আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা মেঘলা দিন, খুবই মেঘলা একটা দিন, কোনো রৌদ্র নাই। তো আমি এসেছি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও হচ্ছে যে ময়মনসিংহ শহরের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করব। এটা হচ্ছে যে আমাদের ময়মনসিংহ চরপাড়া মাসকান্দা রোডে অবস্থিত একটি ত্রিতল ভবন বিশিষ্ট। এটি প্রতিষ্ঠিত হয় অ্যাকচুয়ালি 1963 সালে এবং 29 একর জায়গা নিয়ে মনোরম একটা প্রাকৃতিক পরিবেশে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এই প্রতিষ্ঠানটিতে আপনার রয়েছে হচ্ছে যে 8টি ডিপার্টমেন্ট। সেটা হচ্ছে যে প্রথমত রয়েছে সিভিল, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে মেকানিক্যাল আছে, পাওয়ার, ইলেকট্রিক্যাল আছে, সিএসটি আছে, তারপরে আছে ইলেকট্রোমেডিক্যাল এবং আরএস এবং নন টেক বিভাগও রয়েছে। তো প্রতি বছর আসলে প্রচুর পরিমাণে শিক্ষার্থী বিভিন্ন জেলা উপজেলা থেকে মানে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তো আমি সেই ভর্তি কার্যক্রম প্রক্রিয়া যখন গত 29শে আগস্ট অনুষ্ঠিত হয়েছিল, আমি গিয়েছিলাম। তো একটি ভিডিও বানানোর জন্য গিয়েছিলাম। তো সেই সূত্র থেকে আমার এই ভিডিওটি বানানো। আসলে তারপর ঘুরে ঘুরে দেখলাম যে পলিটেকনিক ইনস্টিটিউটটি একটি দারুণ মানে আধুনিক আহ, প্রযুক্তি সম্বলিত এই একটি প্রতিষ্ঠান। এটি এখানে রয়েছে বেসিক আপনার হচ্ছে যে ল্যাবসগুলো রয়েছে, যেমন বেসিক ইলেকট্রিসিটি, সিভিল শপ আছে, পাম্পিং এর দোকান আছে, টেস্টিং ল্যাব আছে, বেসিক ইলেকট্রনিক্স ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে, তারপরে হচ্ছে তাপ আহ, আহ, আছে তাপ ইঞ্জিন ল্যাব, তারপরে আছে আরএসসি ল্যাব আছে, অটোমোবাইল পাওয়ার শপ, হাইড্রোলিক্স ল্যাব, বৈদ্যুতিক কর্মশালা, সিভিল উডশপ, তারপর হচ্ছে মেশিন শপ আছে, ধাতুর দোকান আছে, ওয়েল্ডিং দোকান আছে, ফাউন্ডারি দোকান আছে, তারপর হচ্ছে টেস্টিং ল্যাব আছে, মানে যান্ত্রিক যে ল্যাব যেটা, তারপর আছে রসায়ন পদার্থ বিদ্যা ল্যাব এবং নানান ধরনের, এবং আছে একটি কি বলবো হচ্ছে ছাত্রছাত্রীর জন্য রোভার স্কাউট একটি বিভাগও আছে। অর্থাৎ ভিউয়ার্স, একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হতে গেলে যেরকম অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন পড়ে, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটটি তার চেয়ে কোনো অংশে কম নয়, এবং আমি বলবো যে অনেকাংশে বেশি আছে। তারপরে এখানে যারা অফিসে বিশাল একটি প্রশাসনিক ভবন রয়েছে ভিউয়ার্স। তারপরে আছে হচ্ছে যে একটি মানে প্রচুর অত্যাধুনিক বই সম্বলিত একটি বিশাল গ্রন্থাগার রয়েছে। আর শিক্ষকদের জন্য রয়েছে হচ্ছে শিক্ষক আবাসস্থল, মানে যেমন পলিটেকনিকের পাশেই আমাদের অধ্যক্ষার বাসভবন রয়েছে, উপাধ্যক্ষার বাসভবন রয়েছে, এবং যারা অফিসিয়াল জব করেন তাদের জন্য ছোটখাটো বাসভবন রয়েছে। তারপর প্রতিষ্ঠানটিতে রয়েছে আপনার হচ্ছে মেয়েদের জন্য একটি ছাত্রীনিবাস মহুয়া, আর ছেলেদের জন্য রয়েছে দুইটি ছাত্রীনিবাস, একটা হচ্ছে খায়রুল হক হল আর একটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন হল। ছেলেদের হলগুলো অবশ্য একটু পুরাতন হয়ে গিয়েছে। আর ভিউয়ার্স কি বলবো, মানে অসংখ্য গাছগাছালি, মেহগনি গাছ সম্বলিত বিশাল একটি ক্যাম্পাস। দেখলে পাখি ডাকা ঘুঘু ডাকা একটা ভোর যে এখানে হয়, গ্রামের আসলে একটা গ্রামীণ ফিলও পাবেন এখানে। বিশাল একটি পুকুর রয়েছে, যে দেখুন পুকুরের চারপাশে গাছপালা, মানে এখান থেকে চলে যেতে ইচ্ছা করে, মনে হবে যে আসলে এখানে একটু বসেই থাকি। মানে তো ক্যাম্পাসটা এতই বিশাল, যে বললাম যে 29 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত। এই যে দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর করছি, মানে বিশাল, সেই একদিন লেগে যাবে আপনার পুরোটা ক্যাম্পাস যদি আপনি ঘুরে দেখেন, মানে সেটা পুরো একদিন লেগে যাবে। আর প্রতি বছর এখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে দেশের বিভিন্ন উন্নয়নে অংশগ্রহণ করতে পারছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তিনবার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মর্যাদা লাভ করেছে, একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। তো শিক্ষার্থীরা এখান থেকে জ্ঞান অর্জন করে বের হয়ে আমাদের সমাজে, আমাদের জাতির জন্য কাজে লাগুক, এই প্রত্যাশাটুকুই করে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।